বন্ধুরা ঘড়িতে বাজে প্রায় প্রায় 3টে, এখনো 3টে বাজেনি, 2:50। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি। এটাই তো ছিল সারপ্রাইজ। আমরা এখন বেরোচ্ছি, এক্ষুনি বলবো না আমরা কোথায় যাচ্ছি। চলো বেরোনো যাক এবং আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও যাত্রাটা শুরু করো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আনন্দ একদম ধরে রাখতে পারছি না, তো চলো বেরোনো যাক। বেরোনোর আগে ভগবানকে স্মরণ করে, আমার গপু, আমার গণেশ দাদাদের স্মরণ করে বেরোবো। আর চলো, আশা করছি এই ট্রিপটাতে আমাদেরও যতটা আনন্দ হবে আর এটা দেখার পর তোমাদেরও ততটাই আনন্দ হবে। তো শুরু করা যাক। আর শুরুটা করে যে আমি কি পরেছি সেটা দিয়ে। চলো, এই যে আমি কার্গো পরেছি, একটা টপস, আর এই যে নতুন ক্লগস পরেছি। এটা আর তোমাদেরকে দেখানো হয়নি, এটা আমি পরে দেখাচ্ছি যে ক্লগসটা কেমন। আর অবশ্যই জানিও যে আমার ড্রেসটা কেমন হয়েছে, কেমন লাগছে। মর্নিং এভরিওয়ান। আমি পুরো 7 দিন মজা। হ্যাঁ, আর এই যে আমার পছন্দের ক্লগসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো তোমরা গেস করতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, লাগেজ নিয়ে, ক্যাব চলে এসেছে। এখন আমরা এয়ারপোর্টের জন্য রওনা দিচ্ছি। চলো, এই যে আমরা উঠে পড়েছি ক্যাবে, এখন রওনা দিচ্ছি। তাহলে চলো একেবারে এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। খেয়ে নাও, নিয়ে নাও। এয়ারপোর্টের ওইখানে অ্যাকচুয়ালি যে ড্রাইভার দাদা আছেন উনি তো চা পাবেন না, সেই জন্য এখান থেকে চা খাচ্ছেন উনি। তো অভিজিৎ বললো চলো আমি একটু খাই, তো অভিজিৎ তাই গেল। আর আমি এখানে বসে আছি বিকজ আমার অত চায়ের কোনো চায়ের কোনো রকম নেশাই নেই তাই। আর এত ভালো লাগছে, আর ফার্স্ট টাইম, মানে জাস্ট তোমরা বিশ্বাস করো, আমি মানে যোগুদাতার কাছে অসীমভাবে কৃতজ্ঞ। এখন কোনোদিনই এমন হয়নি, আমরা বিভিন্ন টাইমে এয়ারপোর্ট এসেছি, ফ্লাইট জার্নি করেছি, বাট ফার্স্ট টাইম না এত তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমি তোমাদেরকে বলতেই পারবো না, জার্নিটা এত স্মুথ ছিল যে বলার কথা নয়। পৌঁছে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট টার্মিনাল 2। আমরা এতদিন ধরে চাইছিলাম যে টার্মিনাল 2 দিয়ে জার্নি করা হবে, তা এতদিনে সেটা কমপ্লিট হচ্ছে। আর এই টার্মিনাল 2 এত সুন্দর করে সাজানো যে বলার কথা নয়। তাহলে চলো ভিতরে যাওয়া যাক। এখন অভিজিৎ ওয়েব চেকিংটা করে নিচ্ছে। আমরা চলে এসেছি এখানে, ফটো না খুব ভালো আসবে। সব কিছু করে নিই, চেকিংটা করে নিই, করা হয়ে গেছে। এবার আমরা চলো, আমার অনেক টাইম আছে, একটু ঘুরি না আমাদের ব্যাগেজটা দেওয়া হয়ে গেছে, এবার চেকিংটা করবো। এই তো ডোমেস্টিক ডিপার্চার সেদিকে কোনটার মধ্যে চলতে হবে। হ্যাঁ, ফ্লাইটের ফটো নাও না, ফ্লাইটের গাড়ি करने के बाद हमारी टीम तुरंत आपकी सहायता करेगी। জয় জগন্নাথ। আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর এয়ারপোর্টে। এবার আমরা লাগেজটা এখানে রাখো, আমি আসছি। লাগেজটা কালেক্ট করবো, 1 নম্বর বেল্টে দিয়েছে। তার আগে এয়ারপোর্টটা একটু দেখিয়ে নিই তোমাদের সাথে। তারপরে আমাদের গাড়ি চলে এসেছে, আমাদের গাড়ি আগে থাকতেই বুক করা ছিল, তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। লাগেজটা কালেক্ট করে নিই অ্যান্ড দেন আমরা ঝটপট বেরিয়ে পড়ি
পুরীর উদ্দেশ্যে। ততক্ষণে তোমাদের সাথে রিভিল হয়ে গেল যে আমরা বেসিক্যালি কোথায় যাচ্ছি। আমরা চলে এসেছি ভুবনেশ্বর এয়ারপোর্ট, আর আমরা পৌঁছবো এবার পুরী। জয় জগন্নাথ। আমরা পৌঁছে গেছি। ক্যাব কোথায় দাঁড়িয়ে আছি সেটাই দেখতে হবে। পর্যন্ত আমরা পৌঁছে গেছি। গাড়ি এসে গেছে। हाँ कितना देर लगता है सर होटल पहुंचने में? सर मिनिमम यहाँ से सिटी बस क्रॉस होंगे तो उसके बाद चलो जय जगन्नाथ। জয় জগন্নাথ স্যার। তো একেবারে পৌঁছানো হোক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। इधर एयरपोर्ट है ना ये हाँ रेलवे स्टेशन है, ও ये दिख रहा है। ওই দেখো পুরোই প্রায় দেখা যাচ্ছে। আমাদের তো গাড়ি থেকেই পুরীর মন্দির দর্শন জগদাদার সাথে অনেকটা হাই হ্যালো হয়ে গেছে, কিন্তু দর্শন তো বিকেলে করব। তা আমরা প্রায় পুরী পৌঁছে গেছি, আর জার্নিটা খুব ভালো হলো। সুন্দর সুন্দর প্রায় পুরী না, পুরী পৌঁছে গেছে, আমরা এবার হোটেলের দিকে। হ্যাঁ, হোটেলটা প্রায় পৌঁছে গেছি। পুরী পৌঁছে গেছি, হোটেলটা প্রায় পৌঁছবো। আর সবচেয়ে বড় কথা, জার্নিটা খুব ভালো হলো। এই দাদাও খুব ভালো, গল্প করতে করতে সুন্দর সময়টা কেটে গেল। খুব ভালো যাচ্ছে। চলো পৌঁছানো যাক। हाँ होटल के सामने। हाँ ओ बहुत खुशी একদম মানে বললাম না, এই সমুদ্রটা দেখলেই না আমার প্রাণটা পুরো অন্যরকম হয়ে যায়। पीआई दीजिए, आपको पे कर আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। देखो वापिदा है यहीं। कहाँ पे? अंदर बैठे उधर बैठे सोफा में। तो उन्हीं को पे करे क्या? लिखिए ना, नंबर लिखिए। बोलिए। পৌঁছে গেছি আমাদের হোটেলে। এবার আমরা চেকিং করে নিই, তারপরে ফিরে আসি। তুমি আগে দেখিয়ে দাও। এইটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা ওয়ার্ডরোব আছে, যেমন জল, ফ্লাস্ক, ইলেকট্রিক কেটল। কোথায় আছে? আলি না? ওকে দাদা, ঠিক আছে। আমি জাস্ট সব কথা বলছি। ওগো, হ্যাঁ কেমন সারপ্রাইজ লাগলো? খুব সুন্দর। ভালো? হ্যাঁ ভীষণ ভালো লাগছে। এখানে একটা সুন্দর বসার জন্য, আমাদের সময় কাটানোর জন্য। আর নাইস দিয়েছে। এখানে ফ্রিজ আছে, জল দেওয়া আছে, এই তো ফ্রিজও আছে। দেখিয়েছি আমি। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও না। তুমি দেখিয়েছো, আমি দেখছি। বাথরুমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ওয়াশ বেসিন আছে, ভালো সব টয়লেট্রিজ দেওয়া আছে, গিজার আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। চলো এবার ম্যাডামের জন্য আমি যেটা করেছি, মেনটা করে খুলবে। এই তো তোমার সারপ্রাইজ। কি লাগছে ভিউটা বলো? দারুণ। কেমন খুশি? খুব ভীষণ ভালো। এই যে আমাদের পুরো সি ভিউ রুম একদম। আর এই যে পুরো সমুদ্র এখান থেকে টানা দেখা যাচ্ছে। আর এখানটায় বসে আমরা সন্ধ্যাবেলায় সুন্দর একটা কোজি সময় কাটাতে পারবো। কাটাবোই, কাটাতে পারবো না, কাটাবো। কথা বলে আসছি। তো আমি ততক্ষণে ফ্রেশ হই, আর একটু পরেই আমরা বেরোবো। সমুদ্র স্নান আজকে থেকেই শুরু হয়ে যাবে। এখন পর্দাটা সরিয়ে রাখি। সমুদ্রকে দেখতে দেখতে একটুখানি আমি একটু নিজের মতন টাইমটা কাটাই, একটু সমুদ্রের সাথে কাটাই। তারপরে এখন বেসিক যেটা হচ্ছে, আমরা আজকেই পুজো দেব, সেই বিষয়ে অভিজিৎ যাচ্ছে একটু নিচে কথা বলে আসতে। আসুক, দেন আমরা সোজা যাব একদম সমুদ্রে। এই যে আমরা সমুদ্রে যাওয়ার জন্য দুজনে মিলে একেবারে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব সোজা সমুদ্রে। আর বিকেলবেলা আজকে এবছরের মানে স্নানযাত্রার পরে তো তোমরা জানোই যে জগন্নাথ দেবের জ্বর আসে, তো যোগুদাদা জ্বর আসে বলে তখন এক সপ্তাহের উপর মনে হয় বন্ধ থাকে পুরীর মন্দির।
তো সেই কারণে দেখা হবে না। আজকে হচ্ছে এবছরে স্নানযাত্রার আগে লাস্ট দর্শন, তাই একটু সময় লাগবে। যথারীতি যিনি পুজো দিয়ে যাবেন পান্ডাজি বলেছেন, তো আমরা তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে দুপুরবেলার একটু নিরামিষ কিছু লাঞ্চ করে আর মন্দিরে পৌঁছবো। তার আগে এখন তো কটা বাজে? এখন জাস্ট 11টা বাজে, 11টা 6। আচ্ছা 11টা 6। আমরা এখন সমুদ্রে একটুখানি নিজেরা এনজয় করি। আর 2:30 অবধিতে হোটেলে খাবারের ইয়ে দিত, 2:30 অবধিতে তো চলে আসবে। হ্যাঁ আমরা মোটামুটি 2 ঘন্টা আমরা একটুখানি সমুদ্রে যাই, সমুদ্র স্নান সারি, তারপরে ফিরে আসছি। বানিয়ে নাও। এই যে আমরা চলে এসেছি। বাপরে বাপ, অভিজিৎ বলছে বাপরে বাপ, আলু কি গরম, আরো গরম হবে, এখন তো সবে শুরু। কি গরম দেখছো আমরা, চিৎকার করতে করতে যেতাম। হ্যাঁ ওইদিকে যাবে? কোন দিকে যাবে? দেখো একদিন সমুদ্র 1 ঘন্টা মতন আমরা ছিলাম, তাতেই দেখো ট্যান পরে কি অবস্থা মুখের। যাকে পুরী এসেছি, এইটুকুনি ট্যান ট্যান নিয়ে ভাবলে হবে না। এখন আমাদের হোটেলেরই নিচে রেস্টুরেন্ট আছে, সেখানে হ্যাঁ সেখানে যাব, ওখানে লাঞ্চ করব, করে টোরে একটু রেস্ট নিয়ে দেন আমরা মন্দিরে যাব। এই যে এখন আমরা লাঞ্চে চলে এসেছি। অভিজিৎ এখন মেনু দেখছি কি অর্ডার দেওয়া যায়, আর সামনেই দেখছো সমুদ্র আমাদের টেবিল থেকেই কিন্তু দেখা যাচ্ছে। আজ আমাদের দুপুরের আহার সম্পন্ন হবে এই বিশাল সমুদ্রকে দেখতে দেখতে। তো দুপুরের মেনুতে ছিল ঝুরি আলু ভাজা, ডাল, আলু পোস্ত আর ভাত। আর পরে আমরা চাটনি, আমের চাটনি আর পাঁপড় অর্ডার করেছিলাম, সেটা আর আমাদের শ্যুট করা হয়নি। খাবারের কোয়ান্টিটি বেশ ভালো ছিল, তবে টেস্টটা অ্যাভারেজ ছিল। মারাত্মক আহামরি কিছু টেস্ট ছিল সেটা আমি বলবো না। তাহলে চলো এখন দুপুরের লাঞ্চটা সেরে নিই, তারপরে ফিরে আসছি। এই যে আমরা খেয়ে দিয়ে এসে এখন ঘুমিয়ে, এখন একটুখানি রেস্ট নেবো কিছুক্ষণ, তারপরে আমরা বেরোবো। আর বিলটা কই গো? এই হচ্ছে বিল। এই যে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এখন বাজে 4:12 আর বেশ আকাশটা মেঘলা করে এসেছে। তো দেখা যাক। এই যে অভিজিৎ ধুতি একদম পাঞ্জাবি পরে রেডি, আমি শাড়ি পরে নিয়েছি। চলো এইখানে রেঞ্জ ক্যাম্পটা আমরা আগে জেনেছিলাম যে এত অবধি অটো আসে 200 মিটারের আগে অবধি, আর তারপরেতে টোটো নিতে হয়, এখান থেকে আবার টোটো। তো আমরা কিছু করার ছিল না, দেরি হয়ে যাচ্ছিল, চলে এসেছি। এখন এই 200 মিটার আমরা একটু হেঁটেই কভার করে দেবো। তোমরা যারা আসবে তারা এটা মাথায় রেখো, অটো নিলে মন্দির অবধি যাবে না বলবে, তো টোটো নিলে তোমরা যেখান থেকেই নাও একদম মন্দিরের যে গেটে তোমরা নামবে সেই গেট অবধি যাবে, তাহলে টোটো নিলেই হচ্ছে সুবিধে। এখন চলো এটা হেঁটে কভার করি, তারপরে ফিরে আসি মন্দিরে পৌঁছে। এই যে আমরা ওয়েস্ট গেটে পৌঁছে গেছি। তো তোমরা তো জানোই যে মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউড না, তো আমরা তো মোবাইল টোবাইল জমা দিয়ে দেবো। তার আগে ওয়েস্ট গেটের বাইরে থেকেই মন্দিরে চূড়া দেখা যাচ্ছিল। বলা হয় যে মন্দিরের চূড়া দর্শন হলেই জগন্নাথ দেবের দর্শন হয়। তো জয় জগন্নাথ তোমরা সবাই বলো মন্দিরের চূড়া দর্শন করে। আর এরপরেই আমরা মোবাইল টোবাইলগুলো জমা দিয়ে ভেতরে প্রবেশ করব আর কি। দেখো যখন আমরা মন্দিরে ঢুকেছি তখন কিন্তু লাল রঙের পতাকা ছিল, এরপরে পতাকা পরিবর্তন করে হলুদ রঙের পতাকা উত্তোলন করা হয়েছে। উত্তোলনের ভিডিও করতে পারিনি কারণ তখনও আমাদের মোবাইল জমা ছিল, কিন্তু পতাকা উত্তোলনের পরের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। জগন্নাথ দেব তোমাদের সকলের মনোবাঞ্ছা পূরণ করুক, এটাই কামনা। এই যে আমাদের জাস্ট পুজো দেওয়া কমপ্লিট। জয় জগন্নাথ। আমাদের এই পুজো টুজো দিয়ে জগন্নাথ দর্শন কমপ্লিট হয়ে আমরা বেরোলাম। 15 মিনিটে পুজোর দর্শন হয়েছে। যেরমভাবে হয়েছে আর যতটা ভালো হয়েছে বলে বোঝাতে পারবো না। এটা আমি তোমাদের সাথে পরে ঠান্ডা হয়ে বসে গল্পটা করবো যে কি ম্যাজিক্যাল ব্যাপার স্যাপার ঘটেছে। আপাতত তো দুজনেই প্রচণ্ড টায়ার্ড, মাথা ফাথা ঘুরছে। বাড়ি যাই, মানে হোটেলে যাই, গিয়ে একটু ফ্রেশ হই, তারপরে ধীরে সুস্থে বসে তোমাদের সাথে গল্প করছি। কি বলো? যোগু দাদার দর্শন সেরে আমরা এখন হোটেলের পথে রওনা দিলাম। এই যে সন্ধ্যেবেলার সমুদ্র,
সমুদ্র উপভোগ করছিলাম। এই জাস্ট বাড়ি ফিরে ফ্রেশন আপ হয়ে, মানে বাড়ি মানে হোটেলে ফিরে ফ্রেশন আপ হয়ে একটু বসেছি। এখন এখান থেকেই আমরা সমুদ্র উপভোগ করছি। এবার আমরা একটু বেরোচ্ছি, বিচে যাচ্ছি। আর আমি এখন এই যে প্রপার বিচ লুকে চলে এসেছি। চলো আমরা এখন সমুদ্রের ধার বরাবর হেঁটে চলেছি দুজনে মিলে। আমাদের যে কাজের জন্য আসা হয়েছিল ওই কাজটা হয়ে গেছে। হ্যাঁ, ভীষণ ভালোভাবে সম্পন্ন হয়েছে পুজো দেওয়া। এই যে আমরা সিঙ্গারা আর ছানাপোড়া খাচ্ছি দুজনে মিলে, আর সামনে সমুদ্রের জলস্রোত দেখছি। প্রচণ্ড ভালোই মজা হচ্ছে। সিঙ্গারাটা খুব ভালো, 30 টাকা নিল না? সাইজটা একটু দেখাও না, একটা খুলে। এই যে এই সাইজের সিঙ্গারা 6টা আছে একটা প্লেটে, 30 টাকা। টেস্টটা খুবই ভালো, এটা ভালো। এই যে ছানাপোড়া ভালো, ফ্রেশ ভালো। আমি তো ছানা পোড়া টোড়া ভালোবাসি না, মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না। কাল পরশু নাগাদ একবার মদনমোহন ট্রাই করে দেখবো। আর এখন অভিজিৎ ছানা পোড়াটা খা। আর চলো আমরা এখন একটু সমুদ্র এনজয় করি, তোমাদেরকেও কিছুটা সমুদ্র এনজয় করাচ্ছি। ও জলের কি স্রোত উঠছে! তো রুমে চলে এসেছি এবং ফ্রেশ হয়ে ডিনারটা রুমের মধ্যে আনিয়ে নিয়েছি। আজকে ডিনারের মেনুতে ছিল সিম্পল তাওয়া রুটি আর চিকেন মোগলাই। ও টেন্ডার চিকেন ভেঙে যাচ্ছে। কেমন? ভালো। তুমি কেমন গো? ভালো হয়েছে। তোমাকে খাওয়াতে দাও, খেয়ে দেখো। আমি তো ভেবেছিলাম এই বাইকটা আমার মুখে আসবে। আর আজকে আমাদের ননভেজ খাওয়া শুরু হচ্ছে। আজকে থেকে আমাদের ননভেজ খাওয়া শুরু হচ্ছে। গ্রেভি মাখাও ভালো। ওই চিকেন কষা কষা খেয়ে খেয়ে তুমি বোর হয়ে গেছিলে। সাংঘাতিক টেন্ডারাস চিকেন, সত্যি টেস্টি। আর চিকেনটা ভীষণই টেন্ডার, আর পুরো থাই পিস দিয়েছে। খুব ভালো দিয়েছে। কালকে স্বর্গদ্বারে আমরা খাওয়া দাওয়া করবো। তাহলে চলো আমরা ডিনারটা করে নিই। আর আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, খুব ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আগামী দিনের সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। ভিডিওটা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই। বাই বাই।